हेलो गुड मॉर्निंग गाइस। आज हमारे अमरनाथ যাত্রা 8 নম্বর দিন। আমরা আমাদের যাত্রা এখন শুরু করলাম। কাল রাতে আমরা পাড়িয়াগঞ্জ পৌঁছে গেছিলাম, তো ওইখানে পেট্রোল পাম্পে কাল রাতে ক্যাম্প করেছিলাম। আমরা সকালে আবার বেরিয়ে পড়েছি। আজকে ডেস্টিনেশন কোথাও এখন ঠিক করিনি, দেখি কোথায় ডেস্টিনেশন করা যায়। আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় বসলাম, এখন একটু রেস্ট নেবো এখানে, তারপরে আমরা আবার হাঁটা শুরু করব। দেখতে পাচ্ছেন আমরা দুজন বসে পড়েছি এই রাস্তার মধ্যে একটা জায়গায় ফাঁকা। এখন এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর এগোবো। আর এখানে সামনে কিছু নীল গায়ে আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো আমি। তো দেখতে পেলাম যে নীল গায়েগুলো ওখানে আছে, প্রায় 8-10টা মতো নীল গায়ে আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা আপনাদেরকে আমি নীলগাই দেখাবো। নীলগাই দেখতে, দেখো নীলগাই, এই দেখো নীলগাই, দেখতে পাচ্ছেন কতগুলো নীলগাই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আশেপাশে কোথাও জল নেই, মানে দোকান নেই, থাকার জায়গা নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই এখানে। না পেট্রোল পাম্প আছে না কিছু আছে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, দেখি সামনে থেকে যদি পেট্রোল পাম্প পাওয়া যায়। আমাদেরকে জল টেস্টটা পেয়েছে আর কি, তো আমাদের কাছে 2 বোতল জল ছিল, তো শেষ হয়ে গেছে, আর জল নেই। তো আশেপাশে পুরো জঙ্গল আছে, দেখুন এইদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল, চারিদিকে জঙ্গল, ঘর কিছু নেই এদিকে। দেখি আগে যদি কিছু পাওয়া যায়, আর একটু বিশ্রাম নিতে হবে, যদি পাগুলো ব্যথা করছে এবারে। হ্যালো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এই আমরা হাঁটতে শুরু করেছি, হাঁটছি। তো এইখানে কিছু কিছু জায়গায় না ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 6-7টা করে ময়ূর। আসবার সময় দেখলাম, এখনো দেখতে পাচ্ছি ময়ূর দেখা যাচ্ছে আমাদের রাস্তায় ময়ূর ঘাটে। আমাদের ওইদিকে শিয়াল দেখা যায়, আর এদিকে ময়ূর দেখতে পাচ্ছি, নীল গায়ে দেখলাম, আবার নীল গায়ে দেখলাম সকালে। মানে কি বলবো, বাঘও দেখতে পেতে পারি। সবাই বলছে কি বলে এগুলো, লেপার্ড আছে, লেপার্ড, চিতা চিতা নয় রে, লেপার্ড মানে কি বলে রে ভাই। যাই হোক, লেপার্ডকে তুমি বাংলাতে কি বলে জানি না। এইদিকে ওই চিতা বাঘও দেখতে পাওয়া যায়, পুরো ফাঁকা জায়গা, কিন্তু আমরা বেশিরভাগ সময় ময়ূরটা দেখতে পেয়েছি, তাই তো। দেখা যাক হরিণ আর কি পাস। আর কি জানি না পাবো দেখতে। এখন তো অমরনাথ এখান থেকে প্রায় 1600 কিলোমিটার যাচ্ছি আমরা, যতটা পারছি চেষ্টা করছি। পায়ে ফোসকা পড়ে গেছে, তাও হাঁটছি। তো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আমি আমার ভাই দুজন মিলেই একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, সব কিছু সেরে তারপরে আমরা আবার বেরোলাম। প্রায় 30 মিনিট মতো হাঁটা হয়ে গেল আমাদের। আধা ঘন্টা ধরে হাঁটছি। আমাদের গন্তব্যস্থল এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো দেখা যাক আজকে কত রাতে পৌঁছাই ওখানে। তবে পৌঁছাবো মাঝে মাঝে খাওয়া দাওয়া করবো, 1-1.5 ঘন্টা বসবো কোথাও, তারপরে আবার যাবো। খাওয়া তো আমরা ঠিক করেছি 50 কিলোমিটার, তো 3টের মধ্যে, রাত 3টের মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক, তার থেকে দেরি হলে কোনো অসুবিধা নেই। কালকে ঘুমাবো, দরকার হলে আজকে রাতে ঘুমাবো না, তাতে কি আছে। একদিন না হ্যাঁ, চলো বন্ধুরা, বাই বাই, পরে দেখা হবে। এদিকে তো জঙ্গল পুরো, কেউ কোথাও নেই, এদিকে জঙ্গল। আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি, এখন রাস্তায় কোথায় থাকবো তার ঠিক নেই আর কি। এখানে আশেপাশে তো কোনো পেট্রোল পাম্পও নেই, দেখা যাক কি হয় এখন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল, তো আমরা ভাবছি আজকে রাতে বেশি হাঁটবো না, যেহেতু রাস্তাতে কোনো লাইট নেই, কিছু নেই। তো সামনাসামনি দেখছি কোনো পাম্প যদি পাই, সেখানে আজকে রাত কাটাবো, তার সকালে আবার হাঁটা শুরু করবো। পুরো রাস্তাতে স্ট্রিট লাইট নেই, অন্ধকার। তারপর সামনে একটা 30 কিলোমিটারের জঙ্গল আছে,
তার জন্য ভাবলাম যে না, আজকে রাতটা পেট্রোল পাম্পে থেকে কালকে সকালে যা করবো করবো। অন্ধকার। এখন রাখি, পরে আসছি আবার। আজ রাত্রে আমরা এই একটা পেট্রোল পাম্পে থাকছি, যেহেতু এই রাস্তা পুরো অন্ধকার, লাইট নেই, তাই আমরা আজকে আর এগোলাম না। এখানে খাবার কিছু ব্যবস্থা নেই, তো একটা এখানে দোকান আছে, দেখি বিস্কুট বিস্কুট কিছু পাই, তো আজকে রাত ওই খেয়ে কাটাতে হবে। তো দেখা যাক কি হয়, এখন দেখি কি পাই, কি পাওয়া যায় চাটা সেটা হলেও দেখি। চলবে। হ্যাঁ, আমরা ওইখানে ক্যাম্প করা আছে আমাদের। রাস্তা অন্ধকার, দেখতে পাচ্ছেন এই পেট্রোল পাম্পের সামনেই পুরো রাস্তা অন্ধকার পুরো। তো খাবার নিয়ে এলাম কিছু, ওই কি বলে, কিছু ঝালমুড়ি প্যাকেট ছিল ওটা, 3-4 প্যাকেট বিস্কুট আর কিছু নমকিন নিয়ে এলাম। তাছাড়া এখানে কিছু নেই, কোনো ধাবাই তো নেই এখানে, কি আর খাবো, যা পেয়েছি একটু নিয়ে এসেছি আমাদের ক্যাম্প। দেখুন এখানে আমরা আজকে রাত্রে ক্যাম্প করেছি এই পেট্রোল পাম্পের সামনে। আজকে রাতটা এখানে থাকি, কাল সকালে বেরোবো। এটা আমাদের ক্যাম্প। তো অমরনাথ এখনো পর্যন্ত এখান থেকে প্রায় 1400 কিলোমিটার অমরনাথ। আমরা ওই আগ্রা হয়ে যাব, আগ্রা, মথুরা, বৃন্দাবন, দিল্লি, ওই দিক হয়ে তারপরে যাব। তো এখন প্রথম আমাদেরকে পৌঁছাতে হবে আগ্রা। তা আগ্রা প্রায় এখান থেকে ধরুন ওই 430-20 কিলোমিটার। প্রায় 6-7 দিন পর আগ্রা পৌঁছাবো আমরা। আগ্রা তাজমহলটা তো দেখবোই, বাবা আগ্রা এসেছি, তাজমহলটা দেখলে হবে। তাজমহল দেখে তারপরে মথুরা, মথুরা থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে দিল্লি। এখন তো আবার দিল্লিতে এত জল হয়েছে, রাস্তা পর্যন্ত ডুবে গেছে, কী করা যাবে। এদিকে তো বৃষ্টি আজকে হয়নি, কালকে একটু বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে, তাও আজকে বৃষ্টি হয়নি, মেঘ করেছিল। তাও ভালো যে আমরা সকাল থেকে হাঁটতে পেরেছি, মেঘ এত রোদ তো হাঁটা যায় না। কালকে আবার আপনার সাথে কথা হবে। আজকের মতন গুড নাইট, বাই বাই, ভালো থাকবেন।